ওরে ভাই, শাকিব খান কি দেখাইলো, সবকিছু ফাড়ায় ফেলছে, উড়াই ফেলছে। যদি আমার ভিডিও থেকে আপনি এমন কিছু এক্সপেক্ট করে থাকেন তাহলে ভাই এই ভিডিওটা আপনার ভালো লাগবে না। কিছু ছাপরি ইউটিউবার আছে ভিউসের জন্য উল্টাপাল্টা কথা বলে, আপনি তাদের ভিডিও দেখতে পারেন। প্রিন্সের টিজার দেখার পর অনেকের রিয়াকশন এমন হইতে পারে। সত্যি করে বলেন তো, টিজার দেখার পর আপনার কাছে মনে হয় না যে কেউ তুফান আর ইনসাফরে একসাথে করে নতুন একটা সিনেমা বানায় ফেলছে, যে সিনেমার নাম প্রিন্স? তো চলেন টিজারের আরো ভিতরে ঢুকি। দেখেন, টিজারে আমরা শাকিব খানের দুইটা লুক দেখতে পাইলাম। একটা হলো ছোট চুলের, আরেকটা হলো বড় চুলের প্রপার গ্যাংস্টার লুক। যদি গল্পের কথা বলেন, গল্প আর কি, এই সচরাচর গ্যাংস্টার সিনেমাতে যে ধরনের গল্প হয় আর কি, যে প্রথমে আমরা তাকে একজন সাধারণ সন্ত্রাসী হিসাবে দেখতে পাবো এবং পরবর্তীতে সেই হয়ে উঠবে দেশের সবচেয়ে বড় গ্যাংস্টার। ওই যে তুফানের যে গল্পটা দেখছিলেন আর কি। তবে আমাদের বর্তমান ডিরেক্টরদের সমস্যাটা কি জানেন? সেটা হলো সারাটা বছর আমরা বসে থাকি, আর যখন ঈদের সময় আসে তখন আমাদের মনে পড়ে যে একটা সিনেমা বানাইতে হবে। তখন বিশাল একটা বাজেট নিয়ে মাত্র 2-1 মাস সময়ের মধ্যে আমরা এরকম একটা সিনেমা বানাই ফেলি, যার প্রভাব পড়ে সিনেমার ওই যে দুর্বল বিএফএক্সে। আর হইলো সেই ঘুরে ফিরে একই জিনিস, ইউনিক চিন্তা ভাবনা করার সময়টুকু আমরা পাই না। আচ্ছা, টিজারে বলা হচ্ছে যে ঢাকার গ্যাংস্টারের গল্প। টিজারের কোনো দৃশ্য দেখে কি এটাকে আপনার বাংলাদেশ কিংবা ঢাকা মনে হয়েছে? পুরোটা সিনেমা যে কলকাতায় আর ওই যে শ্রীলঙ্কাতে শুটিং করা হয়েছে তা একেবারে টিজারে স্পষ্ট। তার মানে কি টিজারে ভালো লাগার মতো কিছুই নাই? আছে ভাই, আর সেটা হলো শাকিব খান নিজে। এই লোকটার স্ক্রিন প্রেজেন্স জাস্ট দুর্দান্ত, আর যে লুকটা তাকে দেওয়া হয়েছে এটা তার সাথে জাস্ট পারফেক্ট ম্যাচ করে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো টিজারে আমরা কয়েকটা কস্টিউমে তাকে দেখতে পেলাম। আমার মনে হয় সিনেমার সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট কাজ করছে হলো কস্টিউমের দিক দিয়ে। আর অ্যাকশন যেহেতু বাইরের দেশে করছে তার মানে খুব একটা খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। সিনেমার মধ্যে একটা মেশিন গান সিন রাখতেই হবে, এটা আপনাদেরকে কে বলছে ভাই? দর্শক তো এবার বোরিং হয়ে যাবে। তবে সিন কিন্তু ভালো না লাগলেও মেশিন গানটা কিন্তু জব্বর বানাইছে। মেশিন গানের কাস্টমাইজটা খুবই ভালো হয়েছে। সিন অ্যাকশন ভালো না লাগুক ভাই, জিনিসটা আমার কাছে করা লাগছে। এক পর্যায়ে আমরা তাসনিম ফারিয়াকে দেখতে পাইলাম, মনে হচ্ছে সিনেমায় খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র সে থাকবে। পাশাপাশি আরও একটা নায়িকাও কিন্তু আছে। তবে প্রিন্স আর তুফানের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্টটা কি জানেন? সেটা হলো ভিলেন। তুফানের মধ্যে অনেক কিছু থাকলেও সেরকম শক্তিশালী কোনো ভিলেন কিন্তু ছিল না, কিন্তু এই সিনেমার মধ্যে কে আছে জানেন? বলিউডের বিখ্যাত বললে ভুল হবে, যে খুবই ট্যালেন্টেড একজন অভিনেতা, সেটা হলো দিব্যেন্দু ভট্টাচার্য। তার পারফরমেন্স যারা যারা দেখছেন বলিউডে, সে কিন্তু অসাধারণ অভিনয় করে। আর টিজারেও তাকে দেখতে কিন্তু ভয়ঙ্কর মনে হইল। সিনেমার মধ্যে আর কেউ আপনারা খুশি করাক আর না করক, এই লোকটা কিন্তু আপনারা ভুলেও হতাশ করবে না। যারা তাকে চিনেন তারা জানেন যে সে কি লেভেলের অভিনেতা। সবশেষে একটা কথা কি জানেন? টিজারটা আমার কাছে মনে হয় না দিলেই ভালো হতো, কারণ টিজারটা আমার পুরোপুরি পোষায় নাই। ভাবতেছি প্রিন্সের এই টিজার বা প্রি ব্লাস্ট যেটাই বলেন আর কি, এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। আমার কাছে ভাই যেমনই লাগুক, একজন দর্শক হিসাবে এই টিজারটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আমার কমেন্টে জানান। আর ভাই, আমি কোনো সাকিব হেটার্স না, উল্টা আমি শাকিব খানের অনেক বড় একজন ভক্ত। বিশ্বাস না হইলে আপনি আমার চ্যানেলের মধ্যে তুফান, তারপরে তাণ্ডব, বরবাদ এসব টিজার টেলারের রিভিউ আছে, দেখতে পারেন। কিন্তু ভাই ভিডিওর মধ্যে আমি আলগা মাখন মারতে পারি না, এটা আমার একটা বদ অভ্যাস বা ভালো অভ্যাস বলতে পারেন। তো ভাই লোক, দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।